কুমিল্লার বাজারে সপ্তাহ ব্যবধানে কমেছে বিদেশি ফলের দাম। আপেল, মাল্টা, আঙ্গুর, কমলার দাম কমেছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়াও অপরিবর্তিত রয়েছে দেশি ফলের দামও। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। আপনি তো ফলের বাজারে রয়েছেন মাসুদ আলম, সেখানে ফলের বাজারের সার্বিক পরিস্থিতি জানাবেন। কোন কোন ফল কত দামে পাওয়া যাচ্ছে? সাজিদ, ফলের বাজার এমনিতে ঊর্ধ্বমুখী দেখেছি আমরা প্রায় মাসখানেক থেকে। তবে সপ্তাহের ব্যবধানে আমরা দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি যে দেশি ফলের দামের ক্ষেত্রে বিশেষ করে আপনার আপেল, মাল্টা, আঙ্গুর এই ধরনের ফলের যে দাম সেটি সপ্তাহের ব্যবধানে কমেছে 50 থেকে 60 টাকা দরে, 60 টাকা। তবে এখানকার যারা ক্রেতা, আমি যেখানে রয়েছি কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারে, এটি একটি বৃহৎ বাজার। এই বাজারে সবসময় আসলে ফল বেচা বিক্রি, দেশি বেচা বিক্রির ক্ষেত্রে দেশি ফলের সাথে বিদেশি ফলের সরবরাহ থাকে। তবে দাম কমার ক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে আমাদেরকে আসলে আমদানি ভালো থাকার কারণে মূলত হচ্ছে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে 50 থেকে 60 টাকা দরে। তবে সেটা আসলে পর্যাপ্ত না বলছেন ক্রেতারা, কারণ হচ্ছে তাদের যে আয়ের সাথে সামঞ্জস্য এখনও অনেক ফারাক রয়েছে, যার কারণে হচ্ছে তারা এখনও চাহিদা মোতাবেক ফল কিনতে পারছেন না। আপনি জানেন ইতিমধ্যে আসলে হাওয়া বইছে শারদীয় দুর্গোৎসবের। যদি শারদীয় দুর্গোৎসবের যে কেনাকাটা শুরু হয় তার প্রভাবটা কিন্তু একটু পড়বে ফলের বাজারে, এতে করে আবারও দাম বাড়তে পারে, এমনটাই বলা হচ্ছে বিক্রেতাদের পক্ষ থেকে। আমি যদি বলি, এই যে বর্তমান বাজারে মালটা বিক্রি হচ্ছে 300 টাকা, আপেল বিক্রি হচ্ছে 350 টাকা, নাশপাতি বিক্রি হচ্ছে 320 টাকায়, আর লাল আঙ্গুর যেটি সেটি বিক্রি হচ্ছে 380, এবং এই বিভিন্ন জাতের আঙ্গুরগুলো হচ্ছে 350 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশি যে ফলগুলো রয়েছে যেমন আপনার ড্রাগন, এর সঙ্গে পেয়ারা বা অন্য অন্য যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম অপরিবর্তিত থাকলেও সেটা কিন্তু অনেক দামই বিক্রি হচ্ছে। তবে পেয়ারার দামটা মূলত হচ্ছে একটু কম দামে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। তো সাজিয়ে দিয়েছিল কুমিল্লার ফলের বাজার থেকে সবশেষ। কুমিল্লার ফলের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।